Redmi 11 Prime ফোনটা বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে এর পারফরমেন্সের জন্য। তো এর এই সাকসেসর Redmi 13 Prime ফোনটা নিয়ে হাজির হয়ে যাচ্ছে Xiaomi। আর এই ফোনটাতে মারাত্মক পারফরমেন্সের পাশাপাশি এবার অস্থির লেভেলের ডিজাইনকে অ্যাপ্লাই করবে তারা। এছাড়া ফোনটির মধ্যে সর্বোচ্চ 16GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধাও থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 13 Prime স্মার্টফোনটা বেশ কিছু সার্টিফিকেশনে এখন লিস্ট হয়ে গিয়েছে। আর এই ফোনটাতে এবার মারাত্মক লেভেলের ডিজাইনকে ইউজ করবে Xiaomi। আগের Redmi 11 Prime ফোনটার পারফরমেন্স খুব ভালো হলো, তার ডিজাইনটা কারই পছন্দ হয়নি। তো এবার Redmi 13 Prime ফোনটার এই ডুয়াল ক্যামেরা হাউজিং এর ডিজাইনটা হয়তো সবার নজর কাড়বে। এছাড়া এখানে ট্রিপল ক্যামেরা সেটআপকে পাওয়া যাবে। তার পাশাপাশি এই ফোনটাতে এবার বিশাল আকৃতির 6.74 ইঞ্চির 90 হার্জের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করতে পারে Xiaomi, যেখানে কিনা সর্বোচ্চ 600 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। আর এই ফোনটার উপরে মার্নে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্টও দেখতে পাওয়া যাবে। তো এক কথায় বলতে গেলে Redmi 11 Prime থেকে এবার কিছুটা আপগ্রেড নিয়ে আসবে Redmi 13 Prime ফোনটার ডিসপ্লে। আর এখানে ভি শেপের বড় আকৃতির নয় ছোট আকৃতির ইউ শেপের নচকে দেখতে পাওয়া যাবে। যদি এখানে পাঞ্চল কাটআউটকে ইউজ করা হতো তাহলে তো কথাই ছিল না। তো যাই হোক, Redmi 13 Prime ফোনটার পারফরমেন্স সেকশনে এবার আগের মতোই MediaTek G99কে ইউজ করবে Xiaomi। আর এই ফোনটা যেহেতু 12 থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে আমরা ইজিলি পেয়ে যাব, তাই এই বাজেটের মধ্যে মারাত্মক লেভেলের পারফরমেন্স যে আবারও পাওয়া যাবে সেটা না বললেই নয়। Redmi 11 Prime ফোনটা বর্তমানে সিমিলার চিপসেটের সাথে আসে, আর সেই ফোনটা দ্বারা উড়াধুরা গেম খেলা যায় আর রাফলি সেই ফোনটাকে ইচ্ছা মতো ইউজ করা যায়। তো ঠিক তেমনই পারফরমেন্স পাওয়া যাবে Redmi 13 Prime ফোনটায়। আর এই স্মার্টফোনটার চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এখানে ব্যাটারি লাইফটাও অসাধারণ পাওয়া যাবে। আশা করা যাচ্ছে 5000 কি 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হবে এবার Redmi 13 Prime স্মার্টফোনটায়। তো আপনারা ইজিলি 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর গ্যাস, এই স্মার্টফোনটা দ্বারা পাবজি গেম আপনারা 40 fps এ ইজিলি কোনো ল্যাগ ছাড়াই খেলতে পারবেন। তার পাশাপাশি এবার হয়তো জাইরো সেন্সরকে ফোনের মধ্যে দিয়ে দিতে পারে Xiaomi, তবে এটা এখনও 100% কনফার্ম নয়। আর গ্যাস, এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস এর সাথে আসবে। আগামী 2 থেকে 3 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবে Redmi 13 Prime স্মার্টফোনটি। এই ফোনটাতে ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে। থাকবে 4GB, 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট, যেখানে কিনা সর্বোচ্চ 16GB র্যাম পর্যন্ত আপনারা ভার্চুয়াল মেমোরির মাধ্যমে ইউজ করতে পারবেন। এই ফোনটাতে 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি থাকবে, যার স্পিডটা খুব ভালোই হবে এবং এই কারণেই এই ফোনটাতে ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা আগের জেনারেশনের স্মার্টফোনটা থেকেও কম পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ফালতু আরেকটা ক্যামেরা লেন্সকে ইউজ করা হবে। তবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা MediaTek Helio G99 চিপসেটের আইএসপির কারণে মোটামুটি ভালোই একটা রেজাল্ট দিয়ে দেবে। আর সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি। তো Xiaomiর পুরোপুরি ফোকাস থাকবে এই 13 Prime স্মার্টফোনটাকে একটা বাজেট সেগমেন্টের গেমিং ফোন হিসেবে নিয়ে আসা, তাই এখানে ক্যামেরা সেগমেন্টে আহামরি তারা কিছুই দিতে পারবে না। আর এই স্মার্টফোনটার ক্যামেরা দ্বারা টুকটাক ফটোগ্রাফি করা যাবে, তবে ভিডিওগ্রাফিতে অতটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। সিঙ্গেল লাউড স্পিকার, 3.5 mm হেডফোন জ্যাকের গর্ত, ওয়াইফাই, ব্লুটুথ, NFC আর FM রেডিওর সাথেই আসবে Xiaomi Redmi 13 Prime স্মার্টফোনটি। এই ফোনটায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও থাকবে। সো গাইস, কিছুটা বড় আকৃতির আর নতুন ডিজাইনের সাথে এই Redmi 13 Prime স্মার্টফোনটা অবশ্যই Redmi 11 Prime এর একটা সাকসেসর হিসেবে আসবে। এই ফোনটা বাংলাদেশে 15,000 টাকার আশেপাশে আমরা আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব। অফিশিয়ালি আসার সম্ভাবনা খুব কম।